ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার কিছুদিনের মধ্যে তার আগেই তোমরা ভূগোলের প্রশ্নপত্র হাতে পেয়ে যাচ্ছ শুধুমাত্র ম্যাট্রিকুলাতে। তো চলো আমরা দেখে নিই। এখানে এই পরীক্ষার পূর্ণমান রয়েছে 30 এবং সময় তোমরা পাচ্ছ 1 ঘন্টা। প্রথম প্রশ্ন রয়েছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী, এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো ইউরাল। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে জুলাই। নেক্সট কোয়েশ্চেন, ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর, এখানে অপশনস রয়েছে, সঠিক উত্তর হবে নিরক্ষীয় ও মেরু। নেক্সট কোয়েশ্চেন, ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 4টে রয়েছে, এখানে অপশন হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 179টি। পরের প্রশ্ন, উচ্চতা বাড়লে বায়ুর চাপ, এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে কমে যায়। নেক্সট কোয়েশ্চেন, এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। এখানে 10টা প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুনের মধ্যে কোন মালভূমি আছে? উত্তর হলো হিমালয় ও কুয়েনলুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে নিরক্ষরেখায়? কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়? 21শে মার্চ বা মহাবিষুব ও 23শে সেপ্টেম্বর বা জলবিষুব, এই দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়। পরের প্রশ্ন, কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। পরের প্রশ্ন, দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, কোন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা গিয়েছে বলে কল্পনা করা হয়েছে? লন্ডনের গ্রিন শহরের উপর দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন হলো, সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময় একই পরিমাণ বায়ুর চাপ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখায় দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা। তো পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, অনধিক 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, মধ্যরাত্রি সূর্য বলতে কি বোঝো? উত্তরটি এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও, আর এভাবে তোমরা যদি লিখে আসো তাহলে তোমরা সম্পূর্ণ নম্বর পেতে পারবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, অধিবর্ষ কাকে বলে? উত্তরটি এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? এখানে উত্তরটি দেখে নিচ্ছ তোমরা। পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান কেন? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, অনধিক 50টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন? উত্তরটি এখানে দেওয়া রয়েছে। এরকম ভাবে তোমরা পরীক্ষায় লিখে আসবে, আশা করি সম্পূর্ণ নম্বর তোমরা পাবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই, অপসূর অনুসূর কাকে বলে? উত্তরটি এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো, উত্তরটি দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নাও। পরের প্রশ্নে আমরা চলে যাই, অনধিক 80 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর, এখানে একটাই অ্যাটেন্ড করতে হবে আর প্রশ্নের মান থাকছে 5। প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, এখানে উত্তর দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের বিশাল সমভূমির বিবরণ দাও, উত্তরটি দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটি ঝটপট ডাউনলোড করে নাও।